সবাইকে আমি সালাম ও শুভেচ্ছা জানাই এবং কি জানাই অ্যাডভান্স ঈদ মোবারক। আজ আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে। আশা করি সবাই সময় নিয়ে কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। এই দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি দেশের শান্তপ্রিয় মানুষদের পক্ষ থেকে কিছু কথা বর্তমান উচ্চ কর্মস্থ বড় বড় নেতাবৃন্দদের মাঝে প্রেরণ করতে যাচ্ছি। আপনাদের প্রতি আমার একটা স্পষ্ট অনুরোধ রয়েছে, আমাদের একটা স্পষ্ট বার্তা রয়েছে। দয়া করে এমন কোনো কর্মকাণ্ড করবেন না যা দেশের স্থিতিশীলতা, উন্নয়ন ও জনগণের শান্তিপূর্ণ জীবনযাত্রাকে বিঘ্নিত করে। জনগণ আপনাদের উপর থেকে মুখ ফিরাইয়া নেয়। দয়া করে আপনাদের সেই জঘন্য রূপটা প্রকাশ করবেন না। এটা আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ। গণতন্ত্রে ভিন্নমত থাকবে, ছিল, থাকাটাই স্বাভাবিক। রাজনৈতিক বিরোধ থাকবেই, কিন্তু সেই বিরোধ যদি ষড়যন্ত্র, উস্কানি ও গুজব অপপ্রচার হয়, তাহলে সেটি আর রাজনীতি থাকে না, সেটি হয়ে যায় স্বৈরাচারী। সেটা হয় জাতির বিরুদ্ধে কাজ করা। আপনাদের মাথায় রাখতে হবে, মাননীয় নেতা মহোদয়গণ, দেশ এখন এগিয়ে যাচ্ছে উন্নয়নের পথে, শান্তির পথে, যা আমরা সাধারণ জনগণ স্বচক্ষে দেখতে পাচ্ছি। এমন সময় বিভাজনের রাজনীতি, ধ্বংসের রাজনীতি বা সহিংসতার উস্কানি, ইউনিয়ন চক্রান্ত করে দেশকে অস্থিরতা করতে যাবেন না। কিন্তু সেই বিরোধ যদি ষড়যন্ত্র, উস্কানি, গুজব, অপপ্রচার হয়, তাহলে সেটি আর রাজনীতি থাকে না, সেটি হয়ে যায় স্বৈরাচারী। সেটা হয় জাতির বিরুদ্ধে কাজ করা, দেশের বিরুদ্ধে কাজ করা। এটা আপনাদের মাথায় রাখতে হবে মাননীয় নেতারা। ইন্ডিয়ান দালালি করলে চলবে না, দেশের জনগণ হয়ে কাজ করুন। মাননীয় নেতারা, দেশ এখন এগিয়ে যাচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, উন্নয়নের পথে যাচ্ছে, উন্নয়নের পথে যাচ্ছে, শান্তির পথে যাচ্ছে। এখন সময় বিভাজনের রাজনীতি, ধ্বংসের রাজনীতি বা সহিংসতার উস্কানি দিয়ে জাতিকে পিছিয়ে দেওয়া নয়। এখন সময় হচ্ছে সবাই একে একে কাঁধে হাত মিলিয়ে সহযোগিতা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। উস্কানি, কারোর চক্রান্তের শিকার হয়ে দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার সময় নয়। আমাদের এই বাংলাদেশ তার সহ্য করবে না। আপনাদের প্রতি অনুরোধ, সংবিধান মেনে শান্তিপূর্ণ পথে রাজনীতি করুন। জনগণের মত বোঝার চেষ্টা করুন। জনগণের সমর্থন অর্জন করতে হলে জনগণের পাশে দাঁড়াতে হয়, গুজব ছড়িয়ে নয়। কাজ দেখিয়ে জনগণের পাশে থেকে রাজনীতি করতে হয়। এদেশ শুধু আওয়ামী লীগ বা বিএনপির নয়, এদেশ 18 কোটি মানুষের। আমরা সবাই মিলে এই দেশ গড়ব, বিভেদ নয়, একতা নিয়েই দেশকে আমরা উন্নয়নের পথে নিয়ে যাব। তাই আসুন, রাজনৈতিক মতভেদ থাকুক, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক হই। আসুন, উস্কানি বন্ধ করি, শান্তির বার্তা ছড়াই। বাংলাদেশ কারোর একার নয়, বাংলাদেশ আমাদের সবার। শান্তি চাই, উন্নয়ন চাই, সংঘাত নয়। ধন্যবাদ সবাইকে।